যেটা লাইসেন্সড অস্ত্র সেটা দেখে আমরা চেক করে ছেড়ে দিয়েছি, এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আপনাদের এই যাবৎ তল্লাশিতে রাতে বিশেষ কোনো উল্লেখযোগ্য ঘটনা এই পর্যন্ত পেয়েছেন কিনা? না, এখন পর্যন্ত আমাদের সেরকম উল্লেখযোগ্য কোনো কিছু পাওয়া যায় নাই। যদি আমরা কোনো কিছু পেয়ে থাকি আমরা আপনাদের জানাবো। আরেকটা বিষয়, সেটা আপনারা কি শুধুমাত্র সড়ক পথেই আপনারা এই তল্লাশি কার্যক্রম করছেন, নাকি যে শহরের যে অলিগলি যেগুলো রয়েছে সেখানেও আপনারা পৌঁছে? সব জায়গায় আমরা সব জায়গায় এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। বেসিক্যালি আমরা এই যে চোক পয়েন্ট যে জায়গাগুলোতে বেসিক্যালি ভিজিবল, এটা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন বা আপনারা এটা আমাদের খেয়াল করছেন দেখে হয়তোবা এটা মিডিয়ার সামনে আসছে। এছাড়া আমাদের যে বিভিন্ন অলিগলি আছে এইসবে আমাদের যে রোবাস্ট টহল সেটা পরিচালনা করছি। পক্ষ থেকে আসলে সরি, রাজ্যের পক্ষ থেকে আসলে কেন্দ্র করে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমরা অবশ্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা 3 স্তরে একটা যেই কার্যক্রম পরিচালনা করছি সেটা আপনি যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন আমরা দিনরাত 24 ঘন্টা কাজ করছি। আমাদের এই রোজা রমজানের মধ্যেও আমরা 24 ঘন্টায় কাজ করছি। আমাদের 3 স্তরে কাজ করে যাচ্ছি, টহল পরিচালনা করছি, চেকপোস্ট করছি এবং আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আমরা ইনফরমেশন কালেক্ট করে আমরা বিভিন্ন অপরাধী, বিভিন্ন ছিনতাইকারী তাদের ধরছি। আমাদের এখন পর্যন্ত এটাই প্ল্যান। এছাড়াও আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন শপিং মলের সামনে আমরা একটা করে বুথ স্থাপন করেছি, যেটার মাধ্যমে যদি কোনো ইনসিডেন্ট ঘটে আমরা যাতে ইনস্ট্যান্টলি সেটা মোকাবেলা করতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। থ্যাংক ইউ ভাই। ঝুঁকিপূর্ণ পয়েন্ট কয়টা আছে? কারণ হচ্ছে ঈদকে কেন্দ্র করে অনেক মানুষ হচ্ছে রাজধানী ছেড়ে বাইরে যাবে, সেই নিরাপত্তার জন্য আপনারা ঝুঁকিপূর্ণ পয়েন্ট নির্ধারণ করে এটা বেসিক্যালি আমাদের শুধু র্যাব 2 না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যারা আছেন তারা আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় কাজ করছি। আমরা আসলে পয়েন্টটা ওভাবে নির্ধারণ করি নাই, বাট যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ আমাদের কাছে সেই তথ্য আছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। সেই জায়গাগুলোতে নিরাপত্তা। এখন দেশের সার্বিক পরিস্থিতি কি দেখছেন? দেশের সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, ইনশাল্লাহ আরো ভালো করবে এবং আমরা দিনরাত কাজ করছি যাতে করে নগরবাসী এবং সারা দেশের মানুষ ভালোভাবে থাকতে পারে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। ঈদকে সামনে রেখে হাইওয়েগুলোতে কোনো আপনাদের অভিযান হবে কিনা বা আপনারা এখন চলমান রয়েছে কিনা? আমরা বেসিক্যালি ঢাকা শহর নিয়ে কাজ করছি। আমাদের একটা নির্দিষ্ট ইউআর আছে, আমরা সেই এরিয়া অফ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। আমি মেজর রিয়াদ, আমি কোম্পানি কমান্ডার হিসেবে আছি CPC 1। থ্যাংক ইউ।